আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালিসিসে সকলকে আমন্ত্রণ। এই আর্জেন্টিনা টিমের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারার জায়গাটা এবং লিওনেল স্কালোনির মাস্টার ট্যাকটিক্সের জায়গাটা। এর আগের দিন ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও যেভাবে কামব্যাকটা আর্জেন্টিনা টিম করেছে, এই কামব্যাকটাই প্রমাণ করে দেয় যে যেকোনো পরিস্থিতির সঙ্গে তারা মানিয়ে নিতে পারে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাদের টিম কম্বিনেশনের জায়গাটা। দেখেন, প্রথমত যে বিষয়টা যে আর্জেন্টিনা কিন্তু এই বিশ্বকাপে প্রথাগত উইঙ্গার নিয়ে খেলছে না, তাদের ফুল ব্যাকদেরকেই তারা উইঙ্গার হিসেবে কাজ করাচ্ছে। এবং এর আগের ম্যাচে দুইটা পরিবর্তন তারা করেছে। একটা ট্যালিয়াফিগোকে তারা নিয়েছে, কারণ ট্যালিয়াফিগো উইংয়ে মারাত্মকভাবে রান নিতে পারেন, উপরের দিকে উঠতে পারেন, মেসির জন্য একটা পাসিং অপশন ক্রিয়েট করতে পারেন। আর একটা প্যারাডেসকে নেওয়া হয়েছে এবং আমরা তখন চিন্তা করছিলাম যে এরকম 4টা বক্স টু বক্স মিডফিল্ডার নিয়ে খেলতে নেমেছে আর্জেন্টিনা, কারণটা কি? বাট দিন শেষে প্যারাডেসে কিন্তু ওই জায়গা থেকে প্রোগ্রেসিভ আক্রমণটা বজায় রেখেছিলেন। এবং যখন দেখা যাচ্ছিল দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আসলে সবাই উপরের দিকে উঠে গেছেন, কুটি রোমেরো আর প্যারাডেসে কিন্তু ডিফেন্সিভ কাজটা করেছেন এবং প্যারাডেস ওই সেভটা না দিলে পরে আর্জেন্টিনা আলটিমেটলি ম্যাচটা জেতে না। এবং এটা খুবই অবভিয়াস। প্যারাডেসের লং বল অ্যাবিলিটিও খুব ভালো এবং ট্যালিয়াফিগো এবং প্যারাডেসের মধ্যে একটা বেশ ভালো কম্বিনেশনও কাজ করছিল। আর ট্যালিয়াফিগোর কাজটা আসলে মেসিকে ওই জায়গাটায় কমপ্লিমেন্ট করা, কারণ মেসির অলওয়েজ একটা পাসিং অপশন সেই জায়গাটায় ছিল। দ্বিতীয়ার্ধে লক্ষ্য করে দেখবেন ২-০ গোলে পিছিয়ে পড়ার পর মেসি রাইট উইংয়ে চলে গেছেন। সেই জায়গা থেকে তিনি বল ডেলিভার করছিলেন। সো দিস ইজ দ্য নেচার। এই নেচারটাই খুব ইম্পর্টেন্ট, যে একটা টিমের বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার যে ক্ষমতার জায়গাটা আছে, বিভিন্ন পরিস্থিতিতে একটা টিম যেভাবে নিজেদেরকে মানাতে পারে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং লিডারশিপের জায়গাটা, মেসির লিডারশিপ এবং মেসিকে অন্য সবাই যেভাবে আসলে কমপ্লিমেন্ট করেন, মেসির লিডারশিপের জায়গাটা আমরা তৃতীয় গোলের বিল্ড আপের সময়টা যদি লক্ষ্য করে দেখি, মেসি সিগন্যাল দিচ্ছেন আলভারেজকে, লাউতারোকে পাসটা দেওয়ার জন্য, নিজে বলটা পাস না নিয়ে। দিস ইজ ওয়ান এক্সাম্পল। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে নিজেদের মধ্যে কম্বিনেশনের জায়গাটা। তারা, আমার যেটা মনে হয় যে টিমমেটের চাইতে অনেক বেশি মাত্রায় বন্ধু। একটা ব্যাপার আছে না যে ছোটোবেলায় মানে একসঙ্গে আমরা খেলছি, মানে আমাদের মধ্যে এক ধরনের একটা কানেকশন বিল্ড আপ হয়ে যায়। এবং মানে কিছু থাকে না যে এলাকার কিছু ছেলেপেলে, যে ছেলেপেলেগুলো আসলে মানে এলাকা বয়েজ, এরা আসলে এলাকা বয়েজ। আর্জেন্টিনা টিমের এই পুরো টিমটাকে আমার কাছে মনে হয় এলাকা বয়েজ। একটা বড় ভাই আছে, ওই বড় ভাইকে নিয়ে এলাকা বয়েজ খেলে, বিষয়টা আমার কাছে সেরকমই মনে হয়। আমি ওই যেই গোলটা কেপ ভার্দের সঙ্গে মেসি করেছিলেন, প্রথমত অফসাইড পজিশনে মেসি ছিলেন, ইন্টেনশনাল, এটার একটা ভিডিও আমি টুইটারে পেয়েছিলাম। সেই টুইটারের ভিডিওটাতে তারা সবাই সবার সাথে কথা বলছে, সবাই লিসান্ড্রো কথা বলছে, সবাই সবার সাথে কথা বলছে, লাস্টে মেসির সাথে কনভারসেশন। এবং ওইখানে মোটামুটি বলা হয়ে গেল যে মেসি অফসাইড পজিশনে যাবে, মেসি অফসাইড পজিশনে গিয়ে দাঁড়াবে এবং বলটাকে যখন এরপরে ছাড়া হবে তার আগে মেসি অনসাইড পজিশনে চলে আসবে। ঘটনা তাই ঘটেছে। বলটা লিসান্ড্রো মার্টিনেজের কাছে যাওয়ার আগে মেসি অফসাইড পজিশনে ছিলেন। কেন ছিলেন? কারণ যাতে মেসিকে মার্ক করা না হয়, কারণ একটা প্লেয়ার অফসাইড পজিশনে গেলে তারা মার্ক করবে না। দ্বিতীয়ত যে ব্যাপারটা, যখনই লিসান্ড্রোর পায়ে বলটা আসলো, মেসি দৌড়ে অনসাইড পজিশনে আসলেন এবং এটা লিসান্ড্রোকে বলাই ছিল যে বেটা তুই আমারে মারবি ওইখানে। ওই যে এলাকার বড় ভাই, মানে এলাকার টিমের যে নেচারটা থাকে, যে মানে একটা বড় ভাই থাকে আর সবাই একসাথে মানে তাকে কমপ্লিমেন্ট করে, ওইটাই যে তুই আমার মারবি ওইখানে। মেসি জাস্ট ভেতরে ঢুকলেন, ওই পাশ থেকে বল ছাড়া হলো, মেসি গিয়ে গোলটা দিয়ে আসলেন। সো এই যে আমি এই টিমটার সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গা বলবো সেটা হচ্ছে যে এটা এলাকার টিমের মতো একটা নেচার। যে বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সবার সাথে সবার আন্ডারস্ট্যান্ডিংটা এরকম। আপনি আলমাদার যে ডামিটা ছিল, ওই ডামিটার যে বিল্ড আপটা ছিল, সেই বিল্ড আপটাও যদি চিন্তা করে দেখেন, যে মেসি প্রথমে তার একজন মার্ক করে রাখছে, এরপর তিনি ওই মার্কটাকে ছোটালেন, ছুটিয়ে আবার তিনি স্লো হলেন, এমন একটা পজিশনে বল গেল যেখান থেকে আসলে মেসির কাছে বল আসার কথা না। এবং ওই যে আসার কথা না, আলমাদা যে ডামিটা দিলেন, ওই ডামিটা দেওয়ার পরে মেসি গিয়ে বলটা তোলেন, দ্যাট ইজ দ্য কানেকশন, যেটা আসলে ওই এলাকার ভাই ব্রাদারদের মধ্যে থাকে। তো এই টিমটা আমার কাছে মনে হয় যে সবচাইতে বড় জায়গাটা হচ্ছে এই টিমটার মধ্যে বন্ডিংয়ের জায়গাটা, এই টিমটার মধ্যে সোল বন্ডিংয়ের জায়গাটা, যে সোল বন্ডিংটা লিওনেল মেসিকে কেন্দ্র করে গড়ে ওঠে। এখন আপনি ওই যে ফিফা ফেভার দেয়, রেফারি ফেভার দেয়, নানা তত্ত্ব আবিষ্কার করতে পারেন, কিন্তু গোলগুলো তো কেউ এসে করে দিয়ে যায় না, গোলগুলো তো ফিফা এসে করে দিয়ে যায় না, এই গোলগুলো তো তারাই করে, এই গোলগুলো বা এই ম্যাজিক্যাল মোমেন্টগুলো তো আসলে তারাই ক্রিয়েট করে। সো এই টিমের একটা অনেক বড় মানে বৈশিষ্ট্যের জায়গা আমার কাছে যেটা মনে হয়, যে দ্য কানেকশন বিটুইন দেম, মানে তাদের মধ্যে যে কানেকশনের জায়গাটা, মেসির জন্য যেভাবে স্পেস প্রোভাইড করে দিয়ে যাও। আমি আবারও এই গোলটার এক্সাম্পল আমি আমাদের একাধিক ভিডিওতে দিয়েছি, আমি আবারও দিব।
আমি আবারও দিব, আমার দিতে ভালো লাগতেছে তাই দিব। আপনি যদি এর আগের দিন আর্জেন্টিনার সেকেন্ড গোলের বিল্ড আপটা দেখেন, যে মানে মন্টিয়াল সিগন্যাল দিচ্ছেন যে মেসির পায়ে বল দেওয়ার জন্য। তো মন্টিয়ালের কাজটা হচ্ছে যে ইজিপ্টের লেফট ব্যাক যে কারিম হাফিজ, তাকে তার দিকে ড্র্যাগ করা। নিকো গঞ্জালেজ এমন একটা ওয়াইড পজিশনে যেখানে ওমর মারমুশকে তার দিকে ড্র্যাগ করার জন্য তিনি ছিলেন। আলভারেজ বলটা মেসির দিকে ছেড়েছেন, এনজো তার সঙ্গে ছিলেন। ম্যাকঅ্যালিস্টার আর আলভারেজের কাজটা ছিল তাদের যে দুই পিভট ছিলেন, দুই পিভটকে তাদের দিকে ড্র্যাগিং করা। সো এরপরে আসলে এর মধ্যে কুতিরোমেরোর যে কাজটা, কুতিরোমেরোর কাজটা হচ্ছে কি লাউতারো মার্টিনেজকে কাভার আপ দেয়া। সো 1 ভার্সেস 2 থেকে 2 ভার্সেস 2 সিনারিও ক্রিয়েট করা। এরা সবাই তাদের পজিশনটা এমনভাবে মেনটেন করেছে, তাদের কাছে সব গার্ড থাকবে, মেসি পুরোপুরি ওপেন স্পেস ফাঁকা হয়ে যাবে। এবং মেসি ওই যে ফাঁকা হয়ে গেলেন, ওই জায়গা থেকে মেসি পরে অ্যাটাকটা জেনারেট করলেন। সো দিস ইজ দ্য থিং, 2-0 গোলে একটা টিম পিছিয়ে পড়ার পরেও একটা টিম এরকমভাবে আসলে কামব্যাক করতে পারে। এটা এই টিমের ওই ভাই ব্রাদার কাইন্ড অফ নেচারের কারণেই আসলে করতে পারে। এবং সত্যি কথা বলতে ওই আমরা যখন এলাকার টিম নিয়ে আরেক এলাকার টিমের সঙ্গে খেলতে যাইতাম, ওই যে একটা স্পিরিট যে কাজ করতো, মানে রাদার দেন প্রফেশনালিজম, ওইটা কিন্তু আমরা প্রফেশনাল মানে জায়গা থেকে যে খেললে টাকা পাবো ওই কারণে কিন্তু খেলতে যাইতাম না, এলাকার মানিজ্যতের জন্য যাইতাম, আর ওই যে লিটারবাজি খেলতে যাইতাম। মানে বিষয়টা তো সেরকমই হইতো, তাই না? এখন ওটা দিয়ে কি হয়? আসলে কিছুই কিন্তু হয় না, খায়া ফেললাম শেষ, মানে ওই লিটার খায়া ফেললাম শেষ। কিন্তু এলাকার ইজ্জতের জায়গা, সো এলাকার ভাই ব্রাদারদের যে বিষয়টা, আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার এই টিমটার মধ্যে ওই বন্ডিংটা আছে, ওই বন্ডিংটাই এই টিমটাকে আলাদা করেছে। আপনার কাছে কি মনে হয়? কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ।